বহরমপুর রবীন্দ্র সদনে দুর্গাপুজোর অনুমতি বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন। এই কর্মশালায় মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন ও প্রশাসনিক উচ্চ আধিকারিক কর্তা, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা এবং বহরমপুর শহর ও আশেপাশের বিভিন্ন এলাকার পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার দুর্গাপূজার অনুমতি নেওয়ার জন্য আসান পোর্টালের মাধ্যমে অনুমতি নিতে হবে বলে জানান। এই পোর্টাল কিভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে সমস্ত আলোচনা করা হয় এই কর্মশালায়। এছাড়াও আয়োজকদের দাবি মেনে এসডিও অফিসে একটি কাউন্টার চালু হবে। পাশাপাশি ভিড় এড়াতে দমকল ও পুলিশ গঙ্গার ধারে বিশেষ একটি ইউনিট মোতায়েন রাখার কথা ভাবছে। আপনারা জানেন যে আমরা লাস্ট 2 বছর আমরা অনলাইনেই সমস্ত পুজোর পারমিশন আমরা দিয়েছি এবং গত বছর কালী পুজোটাকেও আমরা ইনক্লুড করেছিলাম। আমাদের যে পোর্টালটা ছিল, আমাদের নিজস্ব ছিল, সেই পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছেন এবং অ্যাকর্ডিংলি আমরা তাতে অ্যাপ্রুভাল দিয়েছি। এবং এই বছর থেকে যেটা আছে, এবছরে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই একটি নির্দিষ্ট পোর্টালে পুজোর রিলেটেড যা কিছু অ্যাক্টিভিটি হবে আপনারা সেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং সেখানে যে সমস্ত ডিপার্টমেন্ট এই পুজোর সাথে যুক্ত থাকে, ফায়ার সার্ভিস, ইলেকট্রিসিটি, ল্যান্ড এবং পুলিশ, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকের যারা স্টেক হোল্ডার্স আছেন তার সমস্ত ডিটেলস এই পোর্টালের মধ্যে ইনক্লুড করা আছে। যেটা করতে হবে, তারা আপনাদের যে ডিটেলসগুলো থাকবে, পুজো কমিটির যে ডিটেলস থাকবে, সেই ডিটেলসগুলো আপনাদেরকে প্রথমবারের জন্য এতে ইনপুট দিতে হবে, টাইপ করে করে তাতে ইনপুট দিতে হবে। এবং আগামীতে যেটা হবে, আগামী বছর বা তার পরের বছর এই পোর্টালে যখন কাজ হবে তখন আপনাদের আর নতুন করে সেই ইনপুটগুলো দিতে হবে না, ডিটেলসগুলো অলরেডি এর মধ্যে থাকবে। যে আসান পোর্টাল, যে নতুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সিঙ্গেল উইন্ডো একটা পোর্টাল করা হচ্ছে, কি যত পারমিশন গুলো আছে সব আপনি ওখানে পেয়ে যাবেন। তো আশা করছি লাস্ট ইয়ারই ছিল না, বাট আশা করছি এবার খুব ভালোভাবে যে অনলাইন যে পারমিশন যে সিস্টেম আছে, এক জায়গায় আপনি অনলাইন ওখানে লগ ইন করে আপনি সব পেয়ে যাবেন। খুব সিম্পল সিস্টেম আছে, কোনো বড় কোনো রকেট সায়েন্স নেই। আপনার अगर আপনি করতে পারছেন না, তো আপনার বাড়িতে ডেফিনেটলি আপনার ছেলে মেয়ে কেউ না কেউ 18, 16, 17 ইয়ার্স কোনো ছেলে মেয়ে ডেফিনেটলি থাকবে। he or she will be able to do it very easily, बहुत आसान। तो प्लीज गेट इट डन, बिकॉज আমরা চাচ্ছি এখানে আমাদের পুরো জেলাতে लगभग 2302 টা চেক যে প্রত্যেক বছর ডিস্ট্রিবিউট হয়। আর লাস্ট ইয়ার কিছু একদম লাস্ট টাইমে কিছু নতুন করে কিছু চেক এসেছিল গভর্নমেন্টের দিক থেকে। তো এখন তো যে সিস্টেম আছে অ্যাট প্রেজেন্ট, যে ইনফরমেশন আছে আমাদের কাছে, যে লাস্ট ইয়ার যত চেক এখান থেকে দেওয়া হয়েছিল সেম চেকই থাকবে, নাম্বার অফ চেক সেম থাকবে। নতুন করে ডেফিনেটলি আসতেও পারে, লাস্ট টাইমে সে আমরা জানিয়ে দেবো। বাট বাকি যে আমি শুনছিলাম যে লাস্ট ইয়ার আমার টিমের সঙ্গে আমার বসা হয়েছে, লাস্ট ইয়ার কিছু চুনাকালীতে কোনো ট্রাফিক ইস্যু হয়েছিল, টাউনে কিছু কনজেশন ছিল, কিছু কিছু পয়েন্ট আছে যেখানে আমাদের ডেফিনেটলি একটু ইমপ্রুভ করার দরকার। সে আমি অলরেডি আমাদের টিম সাথে বসেছি। 1-2 দিন মধ্যে আমরা ডিফারেন্ট জায়গাগুলো ভিজিট করে ফাইনাল করবো কি আপনাদের যে পূজা আছে খুব সুস্থভাবে সুন্দরভাবে উইদাউট এনি কোনো ট্রাফিক, কোনো রকম কোনো ঝামেলা আপনাকে ফেস না করতে হবে। আমাদের যে বছর অনলাইন পোর্টাল, যেটা ইউনিফর্মলি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়েই হচ্ছে, সেই অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে পুজো কমিটির যারা উদ্যোক্তারা আছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেইটা নিয়েই বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং তার সাথে কিছু পুজো কমিটি আমাদের পাশের রুরাল এরিয়া থেকেও ছিলেন, ওনাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস বলতে পারেন, এবং তার সাথে কিছু আলোচনা হলো। সেইটারই একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখানে এসপি সাহেব ছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব এবং আমাদের বাকি পুলিশ আধিকারিক যারা আছেন জেলার, ওনারা উপস্থিত ছিলেন। এবং আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবং লাইভ একদম যে পোর্টালটি আছে সেই পোর্টালটিকে লাইভ চালিয়ে আমরা দেখিয়ে দিলাম কিভাবে একজন পুজো কমিটি তিনি অনলাইনে দুর্গাপুজোর পারমিশনের জন্য অ্যাপ্লাই করবেন।